দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘ ১৫ বছরের নীরবতা ভেঙে ঢাকার শাহবাগ মোড়ে একের পর এক আন্দোলনের ঢেউ শুরু হয়েছে। রাস্তা আটকে আন্দোলন এখন যেন সমস্যা সমাধানের নতুন পথ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন উঠছে, এতদিন যারা নীরব ছিলেন তারা কেন হঠাৎ করে এত সরব হয়ে উঠেছেন? এই আন্দোলনের পেছনে কারণ খুঁজতে গেলে ২০২৪ সালের ৫ আগস্টের দিকে তাকাতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর রাষ্ট্রের বিভিন্ন কাঠামো ধ্বংস হওয়া বিষয়টি প্রকাশ পায় এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এই পরিবর্তনের প্রভাব সমাজের বিভিন্ন স্তরে পড়ে এবং সেই সাথে নতুন কিছু আন্দোলনকারীদেরও সক্রিয় করে তোলে। তবে এই আন্দোলনকে ঘিরে সমাজের নানা স্তরে প্রশ্ন উঠছে। অনেকে মনে করছেন আন্দোলনের পেছনে আছেন পুরনো সরকারের সমর্থকরা, যারা নতুন সরকারের সংস্কার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে চাইছেন। অন্যদিকে কেউ কেউ বলছেন এই আন্দোলন দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় নতুন করে অস্থিতিশীলতা আনতে পারে। বর্তমানে প্রতিদিনের সকালে সাধারণ মানুষের মুখে শোনা যাচ্ছে একটি সাধারণ প্রশ্ন, আজ কোন রাস্তায় আন্দোলন হবে, আজ কিভাবে কাজের উদ্দেশ্যে বের হতে হবে। এটা স্পষ্ট যে এই আন্দোলনের ঢেউ মানুষের দৈনন্দিন জীবনে বিরাট প্রভাব ফেলছে। মানুষকে প্রতিদিনের কাজের জন্য নতুন করে ভাবতে হচ্ছে, কেননা যে কোনো মুহূর্তে রাস্তায় আটকে পড়ার শঙ্কা রয়েছে। এই আন্দোলনের ধরন নতুন নয়, কিন্তু এর ব্যাপ্তি ও প্রভাব এখন বড় প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশেষ করে যখন দেখা যাচ্ছে আন্দোলনের কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে, দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবীদের কাজে বাধা পড়ছে, তখন প্রশ্ন ওঠে এই আন্দোলনের উদ্দেশ্য কি সত্যি জনকল্যাণ, নাকি এটি একটি রাজনৈতিক চক্রান্তের অংশ? শাহবাগে আনসারদের সহিংস আচরণ ও আন্দোলনের নেতিবাচক দিকগুলোকে সামনে নিয়ে এসেছে। রাস্তায় বারবার আন্দোলন করার ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হতাশা ও অসন্তোষ তৈরি হয়েছে। অন্যদিকে সরকারের জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কিভাবে আইনের শৃঙ্খলা বজায় রেখে আন্দোলনকারীদের সাথে সমঝোতায় আসা যায়। তবে এই আন্দোলনের ঢেউ কতদিন স্থায়ী হবে এবং এটি কোনো স্থায়ী পরিবর্তন আনতে সক্ষম হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এতদিন যারা নীরব ছিলেন তাদের কণ্ঠস্বর এখন শোনা যাচ্ছে, কিন্তু এই কণ্ঠস্বর কতদিন টিকে থাকবে তা সময়ই বলে দিবে। এছাড়া এই সরব হওয়া কি সত্যি কোনো স্থায়ী পরিবর্তনের সূচনা, নাকি এটি সাময়িক উত্তেজনার ফল? লামিয়া তানজিন মাহমুদ, RTV।